হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমরা ক্লাস 9-এর ইংলিশ বই ব্লিস এর ফার্স্ট লেসন টেলস অফ ভোলা গ্র্যান্ডপা এর বেঙ্গলি মিনিংটা পড়ব। তো এই গল্পটা টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, এটা লিখেছে হচ্ছে মনোজ দাস। দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট। প্রথমে আমরা হচ্ছে অথর এবং তার এই টেক্সট সম্পর্কে পড়ব। দেখো এখানটায় মনোজ দাস হচ্ছে কবে জন্ম? 1934, 1934 সালে তার জন্ম। ইজ অ্যান ইন্ডিয়ান অ্যাওয়ার্ড উইনিং বাইলিঙ্গুয়াল রাইটার। বাইলিঙ্গুয়াল কথার অর্থ হচ্ছে যে দুটো ভাষায় লিখেছে, লেখা এমন অথর। হু রাইটস ইন ওড়িয়া অ্যান্ড ইংলিশ, যে কি কোন ভাষায় লিখছে? ওড়িয়া ভাষা এবং ইংলিশ ভাষায় লিখছে। হি হ্যাজ রিটেন মেনি নভেলস, সে অনেক নভেল লিখেছে, এবং শর্ট স্টোরিজ, পোয়েমস, ট্রাভেল লগ মানে ট্রাভেল সংক্রান্ত ভ্রমণ কাহিনী, অ্যান্ড আর্টিকেলস অন হিস্ট্রি অ্যান্ড কালচার, হিস্ট্রি এবং কালচারের উপর বিভিন্ন আর্টিকেলও সে লিখেছে। দ্য টেক্সট অ্যান্ড is an edited version of দাস শর্ট স্টোরি। দাস শর্ট স্টোরি ছোটো গল্প বলে সেখান থেকে নেওয়া হয়েছে, হুইচ ন্যারেটেড ভোলা গ্র্যান্ডপাস হিলারিয়াস অ্যাডভেঞ্চার। ভোলা গ্র্যান্ডপার যে হিলারিয়াস যে অ্যাডভেঞ্চার সিন থ্রু দ্য আইজ অফ এ ইয়ং ম্যান, একজন ইয়ং ম্যান সে এই ভোলা গ্র্যান্ডপার যে হিলারিয়াস অ্যাক্টিভিটিগুলো অ্যাডভেঞ্চারগুলো দেখেছিল সেটাই সে বর্ণনা করা হয়েছে। হু হ্যাড নোন হিম ক্লোজলি, যে খুব কাছ থেকে যাকে দেখেছে। দ্য সিম্পলিসিটি অ্যান্ড ফরগেটফুলনেস মানে ভুলে যাওয়ার যে প্রবণতা, ভুলে যাওয়ার যে অভ্যাস বা সরলতা অফ ভোলা গ্র্যান্ডপা প্রোভাইডস অ্যান এলিমেন্ট অফ হিউমার, তার হাসি এবং অন হুইচ দ্য স্টোরি হিঞ্জ। তো সেই নিয়ে গল্প। তা ভোলা গ্র্যান্ডপার হচ্ছে তার ফরগেটফুলনেস, কোনো কিছু ভুলে যাওয়া, এবং তার সিম্পলিসিটি সেই সব নিয়েই তার গল্পটা এটা। তো আমরা এখন আগে গল্পটা পড়ব। তো যে কোনো সিনের পড়ার আগে সিনের যে ওয়ার্ডগুলো আছে সেগুলো মানেগুলো খুব ভালো করে জেনে নিতে হয়। জেনে নিলে পরবর্তীতে সমস্ত কোশ্চেন করতে সুবিধা হয়, এবং আনসিন হোক বা অন্য সব ক্ষেত্রেই তোমাদের এগুলো কাজে লাগে। তো আমরা আগে গল্পটা পড়ব। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ, ভোলা গ্র্যান্ডপা আর তার ওয়াইফ লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ হার ভিলেজ, আমাদের ভিলেজের পশ্চিম দিকটায় তারা বাস করত। এ লার্জ বোকাল ট্রি, একটা বড় বোকাল ট্রি ওভার শ্যাডো দেয়ার হাট, তাদের হাটটাকে ঢেকে রেখেছিল। ইন দ্য বোকাল ট্রি লিভড এ স্মল ট্রুপ অফ মাঙ্কিস, আর ওই গাছটাতে থাকতো কি? এ স্মল ট্রুপ কি একসঙ্গে অনেকগুলো মাঙ্কিকে বলছে, তাদের মাঙ্কির দলটাকে বলছে ট্রুপ অফ মাঙ্কিস। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট, ভোলা গ্র্যান্ডপা আর তার ওয়াইফ এইটা নিয়ে ডিড নট মাইন্ড, কোনো রকম কিছু মনে করতো না। ওয়ান মুনলিট নাইট, একটা চাঁদ মুনের রাত্রি, পূর্ণিমার রাত্রি, উই ওয়ার রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল, আমরা একটা ফেস্টিভ্যাল থেকে ফিরছিলাম। এই আমরা বলতে কে বোঝাচ্ছে? আমরা বলতে হচ্ছে লেখক এবং তার সঙ্গী সাথীদের কথা বোঝানো হচ্ছে। যে দ্য রোড ওয়াজ লং, রাস্তাটা লম্বা ছিল, অ্যান্ড ফগি কথার অর্থ হচ্ছে কুয়াশাচ্ছন্ন, ফগ কথার অর্থ হচ্ছে কুয়াশা, তার থেকে এসছে ফগি, কুয়াশাচ্ছন্ন। আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার্স শোল্ডার্স, রাইড কথার অর্থ কি? চড়া, সেক্ষেত্রে ঘোড়ায় চড়া, পাহাড়ে চড়া সেগুলো হয়। এখানটা হচ্ছে কি? আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার শোল্ডার, ভিলেজ চৌকিদারের কাঁধে চড়ে আসছিলাম। সাডেনলি ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল, সাডেনলি ভোলা গ্র্যান্ডপা হঠাৎ করে একটা চিৎকার করে উঠল। এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড, আমাদের প্রত্যেকেই আমরা সারপ্রাইজড হয়ে গেছি, অবাক হয়ে গেছিলাম। উই হল্টেড হচ্ছে হঠাৎ করে থেমে যাওয়া। এনকোয়ারি করে জানা গেল যে ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল, ভোলা গ্র্যান্ডপা তার গ্র্যান্ডসনকে ফেস্টিভ্যালে নিয়ে গেছিল। হি হ্যাড টাইটলি হেল্ড অন টু দ্য টু ফিঙ্গার্স অফ দ্য বয়, হি হ্যাড টাইটলি সে শক্ত করে, হেল্ড অন টু দ্য টু ফিঙ্গার্স দুটো আঙুল ধরে রেখেছিল, অফ দ্য বয় তার গ্র্যান্ডসনের দুটো আঙুল ধরে রেখেছিল। হি ডিড নট রিয়েলাইজ, সে বুঝতে পারেনি যে হোয়েন দোজ ফিঙ্গার্স স্লিপড আউট, যে কখন সেই আঙুল দুটো স্লিপ করে বেরিয়ে গেছে। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর, ভোলা গ্র্যান্ডপা অ্যাজ
continue as before. Then someone asked, তারপর someone কোনো একজন then someone asked ভোলা গ্র্যান্ডপা, কেউ একজন ভোলা গ্র্যান্ডপা জিজ্ঞেস করলো যে হোয়াট হি ওয়াজ গ্রিপিং, সে কি ধরে রেখেছে। হি রিমেম্বার্ড, সে তখন মনে পড়লো যে হিজ গ্র্যান্ডসন অ্যান্ড লেট আউট এ লাউড ওয়েল। কেউ যখন জিজ্ঞেস করলো, কোনো একজনকে তাকে জিজ্ঞেস করেছিল যে হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন, তার যে নাতির কথা মনে পড়ে যায়, অ্যান্ড লেট আউট এ লাউড ওয়েল, এবং সে একটা চিৎকার করে ওঠে। মাই ফাদার ক্লোজ টু শার্প আইড, মাই ফাদার চুজ টু শার্প আইড মেন, আমার বাবা কী করলো, দুজন শার্প আইড, যা ভালো দেখতে পায় এরকম দুজন মেনকে নিল ফ্রম আওয়ার পার্টি, আমাদের থেকে, টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপার সঙ্গে যাওয়ার জন্য, টু দ্য ফেস্টিভ্যালে যাওয়ার জন্য। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং, গ্র্যান্ডসনকে পাওয়া গেল বিফোর লং। হি হ্যাড টেকেন এ কজি শেল্টার আন্ডার এ কাউস বেলি, হি হ্যাড টেকেন এ কজি শেল্টার, একটা তার শেল্টার নিয়েছে, আন্ডার এ কাউস বেলি, একটা গরুর পেটের কাছে, গরুর নিচে সে তার একটা শেল্টার নিয়ে বসেছিল। I remember another funny incident, আর একটা মজার ঘটনা জানি, অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা, রিলেটেড বাই মাই ফাদার, আমার বাবার সঙ্গে সংযুক্ত এরকম একটা ঘটনা। ইট হ্যাড বিন এ রেইনি আফটারনুন, একদিন ছিল রেইনি আফটারনুন, বৃষ্টির একটা বিকেলবেলা ছিল। ভোলা গ্র্যান্ডপা ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, উত্তেজনার একদম চরম মুহূর্তে ছিল। টোল্ড মাই ফাদার, আমার বাবাকে বলল যে, অ্যান্ড হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের, দ্যাট হি হ্যাড সিন এ গ্যাং অফ পাইরেটস কথার অর্থ কি, জলদস্যুদের এক দলকে দেখেছে। দে ওয়ার বারিং এ লার্জ বক্স, বারিং যে তারা কবর দিচ্ছিল বা কোনো মাটির মধ্যে লুকিয়ে রাখছিল, লার্জ বক্স একটা বড় বাক্স, আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস, একটা স্যান্ড ডিউন্সের মধ্যে, স্যান্ড ডিউন্স কথা হচ্ছে বালির যে টিলা হয় বা ছোটো ছোটো উঁচু স্থান, হাওয়াতে যে বালিগুলো সরে গিয়ে একটা ছোট উঁচু ঢিবির মতো জায়গা করে, সেইগুলো বলে স্যান্ড ডিউনস। তো সেই স্যান্ড ডিউনসের মধ্যে পাইরেটসরা কোনো একটা লার্জ বক্স লুকিয়ে রাখছিল। অন দ্য সি শোর, সমুদ্রের তীরে, বাই আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের পাশে যে সি শোর আছে, সমুদ্রের তীর, সেইখানটায় স্যান্ড ডিউনসের মধ্যে একটা লার্জ বক্স লুকিয়ে রাখছিল পাইরেটসরা। অ্যাট ওয়ান্স, তক্ষুনি, ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস, বাবা এবং তার বন্ধুরা, স্টার্টেড লুকিং ফর দ্য হিডেন ট্রেজার, তারা কী করলো, লেখকের বাবা এবং তার বন্ধুরা স্টার্টেড লুকিং ফর দ্য হিডেন ট্রেজার, ওই ট্রেজার খুঁজতে শুরু করে দিল। ইভিনিং পাস্ট অন টু নাইট, সন্ধ্যা থেকে রাত্রি হয়ে গেল। মুনলিট কেম ইন থ্রু দ্য ক্লাউডস, মুনলাইট হচ্ছে চাঁদের আলো বেরিয়ে আসলো, থ্রু দ্য ক্লাউডস, মেঘের মধ্যে থেকে চাঁদের আলো দেখা যেতে থাকলো। এ প্যাক অফ জ্যাকেলস ওয়ার হাউলিং, এ প্যাক অফ জ্যাকেলসদের যে একসঙ্গে অনেক শিয়ালকে একসঙ্গে বলা হয় প্যাক অফ জ্যাকেলস ওয়ার হাউলিং, তারা চিৎকার করছিল। ইট ওয়াজ পাস্ট মিডনাইট, মধ্যরাত্রি হয়ে গেল, মাঝরাত। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, এই সময়, ভোলা গ্র্যান্ডপা কনফেস কথার অর্থ হচ্ছে স্বীকার করে নেওয়া বা কোনো কিছু বলা, যে দ্যাট দেওয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার, কনফেস স্বীকার করে নিল যে দেওয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার, কোনো রকম সত্যিকারের কোনো সম্পদ ছিল না। ইট ওয়াজ অল এ ড্রিম, এটা ছিল একটা ড্রিম, স্বপ্ন ছিল, হুইচ হি হ্যাড, যেটা সে দেখেছিল, ডিউরিং হিজ মিড ডে ন্যাপ, সে তার দিনের ন্যাপ কথা হচ্ছে সামান্য কিছুক্ষণ ঘুমানোকে বলে ন্যাপ। তো দুপুরবেলা সে
যে ঘুমিয়েছিল সেই সময় সে এটা স্বপ্ন দেখেছিল। তো ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা, এক সময় ভোলা গ্র্যান্ডপা হ্যাড এ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবনস। বলছে যে ওয়ান্স কোনো একদিন ভোলা গ্র্যান্ডপা হ্যাড এ গ্রেট অ্যাডভেঞ্চার, একটা অ্যাডভেঞ্চারে গিয়েছিল ইন সুন্দরবন। ইন দোজ ডেজ, সেই সময় রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি রোমড। রোম কথার অর্থ ঘুরে বেড়ানো। ওই সময় ঘুরে বেড়াতো দ্য ডেন্স জঙ্গল। ডেন্স কথার অর্থ হচ্ছে ঘন জঙ্গল, থিক জঙ্গল, জঙ্গল অফ দ্য সুন্দরবন। পিপল টু কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপস। পিপল কী করতো, লোকজন হচ্ছে টু কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপস, শুধুমাত্র তারা গ্রুপের মধ্যে একসঙ্গে অনেকে মিলে যেত। পার্টিকুলারলি আফটার সানডাউন, সূর্য ডুবে যাওয়ার পর যদি যেতে হয় তখন তারা একসঙ্গে গ্রুপে ভেবে যেত। ওয়ান ইভিনিং, একদিন সন্ধ্যাবেলায়, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট, মার্কেট থেকে ফিরছিল সন্ধ্যাবেলায়। সাডেনলি অ্যাট এ ডিস্টেন্স, একটা ডিস্টেন্সে অফ অ্যাবাউট 5 ইয়ার্ডস, 5 গজ দূরে, বিহাইন্ড হিম, তার পিছনে, হি হার্ড দ্য গ্রোল অফ এ রয়্যাল বেঙ্গল টাইগার। গ্রোল হচ্ছে সেই বাঘের গর্জন শুনতে পেলো, বাঘের আওয়াজ শুনতে পেলো। ভোলা গ্র্যান্ডপা টার্নড, ঘুরলো, অ্যান্ড ফাউন্ড, দেখলো যে দ্য ব্রাইট গেজ অফ দ্য টাইগার অন হিজ ফেস। ব্রাইট গেজ হচ্ছে একদৃষ্টে তাকিয়ে থাকা, অফ দ্য টাইগার অন হিজ ফেস, তার ফেস দেখলো যে তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ এ নিয়ার বাই বেনিয়ান ট্রি। ভোলা গ্র্যান্ডপা কী করলো, ইনস্ট্যান্টলি, তক্ষুনি, ক্লাইম্বড আপ, উঠে পড়লো, এ নিয়ার বাই, কাছাকাছি একটা বেনিয়ান ট্রিতে, একটা বট গাছে সে উঠে পড়লো। দ্য টাইগার রোড হচ্ছে গর্জন করে ওঠা, টাইগারটা গর্জন করে উঠল। অ্যান্ড সার্কেল মানে কি, তার চারপাশে ঘুরতে লাগলো। সার্কেলড দ্য ট্রি অ্যাবাউট 100 টাইমস, প্রায় 100 বার হচ্ছে ওই বটগাছটাকে সার্কেল করে ঘুরতে থাকলো টাইগারটা। দেন ইট সেটেল ডাউন আন্ডার এ বুশ, তারপর সেটা কি করলো, সেটেল ডাউন আন্ডার এ বুশ, একটা জঙ্গলের ঝোপের কাছে চলে গেল। উইদাউট টেকিং ইটস আইজ অফ হিম, ওর থেকে চোখ না ঘুরিয়ে, ওর থেকে দৃষ্টি না ঘুরিয়ে একটা ঝোপের মধ্যে চলে গেল। উইথ নাইটফল দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক, ফরেস্টটা কী হলো, আরও অন্ধকার হয়ে গেল। অ্যান্ড সাইলেন্ট, এবং নীরব হয়ে গেল। ভোলা গ্র্যান্ডপা কুড হিয়ার দ্য টাইগার বিটিং ইটস টেইল। ভোলা গ্র্যান্ডপা কুড হিয়ার, শুনতে পাচ্ছিল কি, যে টাইগার বিটিং ইটস টেইল, তার লেজটাকে বাড়ি মারছে। অন দ্য ড্রাই লিভস, যে শুকনো যে জঙ্গলের যে গাছে পাতা তার উপর সে লেজ দিয়ে বাড়ি মারছে। আওয়ার্স পাস্ট, ঘন্টার পর ঘন্টা কেটে গেল। ডন ব্রোক, ডন হচ্ছে কি ভোরবেলা, ডন ব্রোক উইথ দ্য কুইং অফ ডাবস। ডাব কথার অর্থ কি, ডাব হচ্ছে ঘুঘু পাখি, ঘুঘু পাখির যে আওয়াজে সকাল হলো। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন, ভোলা গ্র্যান্ডপা কী করলো, কেম ডাউন, গাছ থেকে নেমে আসলো। There was a group of men on a mound a little away. There was a group of men, কিছু লোক ছিল, on a mound a little away, কিছু দূরে কয়েকজন লোক ছিল। ভোলা গ্র্যান্ডপা climbed the mound, ওই মাউন্ডের উপর গেল। অ্যান্ড রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান যে ছিল তাকে রিকোয়েস্ট করলো, হি স ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক। ফার্স্ট ম্যান হি স ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক, তার কাছে কিছু জল চাইলো। দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং, দেখেছিল যে টাইগারটা ওয়েটিং করেছে। হি ওয়াজ মাচ বিউইল্ডার্ড হচ্ছে যে, কনফিউজড, সে কনফিউজ হয়ে গেছিলো। হোয়াট ইজ ইউর সিক্রেট দ্যাট ইউ সিম্পলি ওয়াকড পাস্ট দ্য হাংরি বিস্ট অ্যান্ড ইট ডিড নাথিং। যে বলছে যে হোয়াট ইজ ইয়োর সিক্রেট, তোমার সিক্রেট কি, যে দ্যাট ইউ সিম্পলি ওয়াকড পাস্ট দ্য হাংরি বিস্ট, ওই হাংরি ক্ষুধার্ত বাঘের পাশে, ক্ষুধার্ত যে প্রাণীটার পাশে, যে তুমি হোয়াট ইজ, পাশ দিয়ে হেঁটে গেছো,
পাস্ট দ্য হাংরি বিস্ট অ্যান্ড ইট ডিড নাথিং, এটা কিছুই করেনি। হি আস্কড ভোলা গ্র্যান্ডপা, সে ভোলা গ্র্যান্ডপাকে জিজ্ঞেস করলো। দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিমস অ্যান্ড ইয়র্নিং, টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিমস, লিমস হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গগুলোকে স্ট্রেচ করছিল, অঙ্গ প্রত্যঙ্গ মানে কি, তার হাত পা এগুলোকে সে স্ট্রেচ করছিল। অ্যান্ড ইয়র্নিং, ইয়র্নিং কথা অর্থ হচ্ছে হাই তোলা। দেন ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার, তারপর ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার মনে পড়লো যে দ্য টাইগার অ্যান্ড লুকড অ্যাট ইট, ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লট সেন্স ইন ফিয়ার, হি র্যান ব্যাক হোম, সে কী করলো, আবার বাড়িতে ফিরে আসলো। হাফ এ সেঞ্চুরি লেটার, হাফ সেঞ্চুরি মানে হচ্ছে 50 ইয়ার্স, 50 ইয়ার্স লেটার ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফর এভার, আমাদেরকে ছেড়ে চলে গেছে ফর এভার। ওয়ান মর্নিং, একদিন সকালবেলায়, অ্যাট দ্য এজ অফ 95 ইয়ার্সে সে চলে গেছে, তার মানে কি সে মারা গেছে। হিজ 80 ইয়ার ওল্ড ওয়াইফ, তার 80 বছরের ওল্ড ওয়াইফ, ল্যামেন্টেড কথার অর্থ হচ্ছে বিলাপ করা, দুঃখ করা বিলাপ করা, ল্যামেন্টেড মাচ। শি সেইড উইথ এ সাই কি, সাই কথার অর্থ হচ্ছে দীর্ঘশ্বাস ফেলা, দীর্ঘশ্বাস ফেলে বা নিঃশ্বাস ফেলে বলা যে দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটন টু ব্রেথ, দ্য ওল্ড ম্যান বৃদ্ধ লোকটা, তার মানে এখানে কি ওই ভোলা গ্র্যান্ডপার কথা বলছে যে মাস্ট হ্যাভ ফরগটন ভুলে গেছে, টু ব্রেথ কথার অর্থ কি, শ্বাস নিতে ভুলে গেছে, তার মানে কি সে মারা গেছে। তো এইখানটায় আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হলো, টেলস অফ ভোলা গ্র্যান্ডপা বাই মনোজ দাস। তো নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে এর যে এক্সারসাইজগুলো আছে সেই এক্সারসাইজগুলো কমপ্লিট করব। তোমরা যারা চ্যানেলে নতুন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।